শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ অভিযান ইরান অনেকটাই বিধ্বস্ত হলেও যুদ্ধের 4 দিনের মাথায় এসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন পড়েছে এক চরম সংকটে। একদিকে যুদ্ধের ময়দানে মিসাইলের মজুদ ফুরিয়ে আসা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে কোণঠাসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আর ইরানের অবস্থান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে গত 4 দিনে ইরানের অন্তত 504টি স্থানে 1000-এর বেশি হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ 49 জন শীর্ষ নেতা নিহত হওয়ার দাবি করেছে ওয়াশিংটন। কিন্তু এর বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পাল্টা জবাব মার্কিনীদের হিসাব ওলটপালট করে দিয়েছে। বাহরাইন, কুয়েত, আরব আমিরাত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো এই পাল্টাপাল্টি লড়াইয়ে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত এবং 18 জন গুরুতর আহত হয়েছেন। যুদ্ধের চতুর্থ দিনে এসে পেন্টাগনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের নাম মিসাইল সংকট। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি SM-3 ইনসেপ্টর এবং টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের মজুদ আশঙ্কাজনক হারে কমে এসেছে। ইউক্রেন যুদ্ধের 4 বছরে প্যাট্রিয়ট মিসাইলের বড় একটি অংশ সেখানে ব্যবহৃত হওয়ায় মার্কিন ভান্ডার এখন অনেকটাই তলানিতে। অন্যদিকে ইরানের কৌশল হলো সাশ্রয়ী প্রযুক্তিতে বিপুল পরিমাণ সমরাস্ত্র তৈরি করা। বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রতিটি ইনসেপ্টরের খরচ $1 মিলিয়ন। এই যুদ্ধের প্রতিটি দিন ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা এবং মার্কিন ঘাঁটির সুরক্ষা ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েল বা আমেরিকা কেউই সইতে পারবে না। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কেবল যুদ্ধের ময়দানেই নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রবল চাপে আছেন। ডেমোক্রেটিক পার্টির নেতারা ট্রাম্পকে অভিযুক্ত করেছেন অপ্রয়োজনে একটি আঞ্চলিক সংকটকে বিশ্বযুদ্ধের রূপ দেওয়ার জন্য। মার্কিন কংগ্রেসও প্রশ্ন উঠেছে, ইরানের সাথে আলোচনার পথ খোলা থাকতে কেন এই বিধ্বংসী সামরিক অভিযান? জনমত জরিপেও দেখা গেছে বেশিরভাগ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ট্রাম্প প্রশাসন এখন বুঝতে শুরু করেছে, ইরানকে সরকার পতনের হুমকি দিয়ে তারা নিজেদেরই এক দীর্ঘস্থায়ী খাদের কিনারায় নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে ইরান রাষ্ট্র হিসেবে অত্যন্ত স্থিতিস্থাপক। তারা বহুকাল নিষেধাজ্ঞার মধ্য থেকেই নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের সরঞ্জাম তৈরি করেছে। যুদ্ধের ব্যয়ভার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা শেষ পর্যন্ত ওয়াশিংটন এবং তেল আবিবকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করতে পারে। সময় এখন অনেকটাই ইরানের পক্ষে। ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ড্রোন হামলার গতি ধরে রাখতে পারে, তবে মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। একদিকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই, অন্যদিকে মার্কিন সেনাদের একের পর এক মৃত্যুর মিছিল। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের অপারেশন এপিক ফিউরি এখন এক বড় রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। যুদ্ধের চতুর্থ দিনে দাঁড়িয়ে এটা স্পষ্ট, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হয়তো শুরুটা জিতেছে, কিন্তু এই যুদ্ধের শেষ দেখার মতো রসদ বা কৌশলগত ধৈর্য তাদের আছে কিনা তা এখন বড় প্রশ্ন। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।